সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি একজন সমাজকর্মী, জনস্বাস্থ্য পেশাজীবী। তো সাম্প্রতিক সময়ে আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি। তো যতই এখন হয়তো প্রশ্ন করতে পারেন কেন এটা নিয়ে কাজ করছেন। আসলে যদিও আমি একজন সমাজকর্মী বা জনস্বাস্থ্য পেশাজীবী, তারপরেও এই দুটা কাজের মাঝে কিন্তু মানুষকে নিয়ে কিন্তু কাজ করা হয়। সুতরাং মানুষকে নিয়ে যেহেতু কাজ করা হয়, সুতরাং মানুষের মন, মানুষের সমস্যা, মানুষের ইমোশন, মানুষের বুদ্ধিমত্তা এবং মানুষের প্রবলেমগুলি অ্যানালাইজ করা, সেলফ অ্যাওয়ারনেস, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমার কাজ করতে হয়েছে। যেহেতু এই বিষয়গুলি নিয়ে কাজ করতে হয়েছে, সুতরাং আমি তখন চিন্তা করলাম যে আমি একাডেমিকভাবে পড়াশোনা করে আমি এই জ্ঞানটাও অর্জন করি, যাতে করে মানুষকে সমস্যাগুলো এই সমাজের উন্নয়নের জন্য, সমাজের কল্যাণের জন্য আমি যেন ইফেক্টিভভাবে কাজ করতে পারি। তো যাই হোক, তো বুঝতে পেরেছেন কেন আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, মেন্টাল হেলথ নিয়েও এখন পড়াশোনা করছি। তো আজকের যে ভিডিওটা, সেটা মূল উদ্দেশ্য হলো, আমি এই ভিডিওতে প্রথমেই আমি স্বীকার করতে চাচ্ছি যে বাংলাদেশেরই না, শুধু বিশ্বের প্রতিটা মানুষের সাইকোলজি সম্পর্কে কিছু না কিছু জ্ঞান রাখা প্রয়োজন, কিছু না কিছু মিনিমাম যতটুকু জ্ঞান রাখার প্রয়োজন। আমি এতদিন বলে আসছি যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে, নিজের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে মিনিমাম জ্ঞান রাখার প্রয়োজন। ঠিক তেমনি সমাজে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে একটি পরিবার পরিচালনা করার জন্য এবং কর্পোরেট লাইফে নিজেকে এনজয়ের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সাইকোলজি সম্পর্কে মিনিমাম জ্ঞান রাখার প্রয়োজন। এখন হয়তো বলতে পারেন যে আমি তো সাইকোলজিতে পড়াশোনা করিনি বা এই সে অনেক কিছু। আসলে এতটুকু জ্ঞান রাখার জন্য সাইকোলজিতে পড়ার প্রয়োজন নেই। আপনি এখন অনলাইন বলেন, ইন্টারনেট বলেন, বিভিন্ন ট্রেনিং বলেন, বিভিন্ন ফার্স্ট এড ট্রেনিংগুলি রয়েছে সাইকোলজি সম্পর্কে। ইভেন এই ফাঁকে আপনাদের সম্মুখে আমি একটা বিষয় তুলে ধরছি, সেটা হলো কমন সাইকোলজি নামে একটি বই। আলহামদুলিল্লাহ এবার 21শে বইমেলা প্রকাশিত হবে, আমার লেখা। সেখানে আমার বাস্তব অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখন বলতে পারেন কেন বলছি। আসলে আমি যত বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, কর্পোরেট বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, আমার যেতে হয়। তো মানুষের বিভিন্ন চরিত্রগুলো আমি অ্যানালাইজ করার চেষ্টা করি, বিভিন্ন চরিত্রগুলো আমি অবজার্ভ করার চেষ্টা করি। তো যেহেতু আমি এই বিষয়ে কিছুটা স্টাডি করছি, কিছুটা না, একাডেমিকভাবে স্টাডি করছি এখন, সুতরাং আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই, আমার সহ, কোথাও না কোথাও একটা সাইকোলজিক্যালি আমরা কোথাও গ্যাপ রয়েছে প্রত্যেকটা মানুষের। যতটুকু না স্বাস্থ্য সচেতনতাটা প্রয়োজন, এখন আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্য সচেতনতা থেকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সঠিকভাবে বেঁচে থাকার জন্য সাইকোলজির উপর কমন একটি জ্ঞান রাখা প্রয়োজন। দেখুন, স্বাস্থ্য সেবা সম্পর্কে আপনি অবশ্যই স্বাস্থ্য, অর্থাৎ আপনি রোগী না হওয়ার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন। কিন্তু আপনি সাইকোলজি সম্পর্কে সাধারণ জ্ঞানটা রাখলে আপনি শারীরিকভাবেও সুস্থ থাকছেন, মানসিকভাবে সুস্থ থাকছেন। শুধু সুস্থতাই নয়, আপনার জীবনকে উন্নয়নের প্রতি কী ধরনের অবদান রাখতে পারে এবং আপনার একটি সম্পর্ক তৈরির ক্ষেত্রে সেই সম্পর্কটা কীভাবে সাস্টেইন করতে পারেন, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, মার সম্পর্ক, স্কুলের আপনি শিক্ষক, সেই শিক্ষক হিসেবে আপনার স্টুডেন্টের সাথে সম্পর্ক এবং আপনার ঊর্ধ্বতন অধস্তনের সাথে সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কের সাথে আমাদের এই সাইকোলজির জ্ঞানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার এবং জনস্বাস্থ্য পেশাজীবী হিসেবে, বর্তমানে সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে আমি বলতে চাই, দাবি জানাচ্ছি আপনাদের সবার কাছে, যে আপনাদের কারো সাইকোলজি ব্যাকগ্রাউন্ড হওয়ার প্রয়োজন নেই। আপনার অনেক ধরনের ট্রেনিং রয়েছে খুব স্বাভাবিকভাবে। তো এই ট্রেনিংগুলি করে যে আপনি কারো কাউন্সিলিং করবেন, কারো সমস্যার সমাধান করবেন, এই উদ্দেশ্যে যাওয়ার দরকার নেই। আমরা যদি প্রথমে একটা গোল নির্ধারণ করি যে আমি এই ট্রেনিংটা কেন করছি, প্রথমে যদি উদ্দেশ্য করি যে আমি আমার পাশের মানুষের সমস্যার সমাধানের জন্য করছি, অথবা পাশের মানুষের কাউন্সিলিং করার জন্য করছি, তাহলে হয়তোবা আমাদের গোলটা নির্ধারণ করার ব্যাপারটাই হয়তোবা ভুল হয়ে যাবে। আমাদের প্রথম গোল রাখা উচিত, আমি মনে করি, যে আমি একজন কমন সাইকোলজিটা শিখে আমি আমার জীবনে, আমার সমাজে, আমার পরিবারে, আমার কর্পোরেট লাইফে, আমার কর্মক্ষেত্রে, আমার চলার ক্ষেত্রে আমি যেন সঠিকভাবে এই সাইকোলজি ব্যবহার করে আমি একজন সফল মানুষে পরিণত হতে পারি।
এখন অনেকে বলতে পারেন সফল মানুষের সংজ্ঞা, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এখন সফল মানুষের যদি সংক্ষিপ্তভাবে বলি, আপনি যা করছেন সেটা সঠিকভাবে করতে পারাটাই আনন্দের সহিত, সেটাই হলো সফলতা এবং সফল মানুষ আমি মনে করি, আমি একজন ছোট্ট মানুষ হিসাবে। তো যাই হোক, এই ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, খুব ছোট্ট করে আপনাদের সম্মুখে একটা মেসেজ দিচ্ছি। প্লিজ প্লিজ আপনার জীবন যদি সুন্দর করতে চান, পরিবার যদি সুন্দর করতে চান, সম্পর্কগুলোকে যদি আপনি সতেজ রাখতে চান এবং সমাজে যদি একজন সুখী সমৃদ্ধ সতেজ জীবনের মানুষ হিসাবে পরিচালিত হতে চান, তাহলে অবশ্যই সাইকোলজি সম্পর্কে কমন জ্ঞান অন্ততপক্ষে রাখার চেষ্টা করুন। আর এই জ্ঞান অর্জন করার জন্য সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, খুব সহজভাবেই এই জ্ঞানটা আপনি অর্জন করতে পারেন। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং কমন সাইকোলজি বাস্তব জ্ঞানের ভিত্তিক সমস্যা এবং সমাধান এমন একটি বই প্রকাশ হচ্ছে, সেই বইটির জন্য দোয়া করবেন, আমার কাজের জন্য দোয়া করবেন, এসো সচেতন সোসাইটির কার্যক্রমের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেন প্রত্যেকটা মানুষই ভালো থাকার মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আমরা নেতিবাচক চিন্তাকে দূরে ঢেলে দিয়ে ইতিবাচক চিন্তাকে ধারণ করার চেষ্টা করি সবসময়। এবং আমরা প্রত্যেকটা মানুষের মেধা বুদ্ধি একই রকম, তারপরেও একই মেধা বুদ্ধি হওয়ার পরেও কেউ হয়তো অনেক বড় সফল, কেউ হয়তো অনেক বড় সফল না, কেউ হয়তো নিজের কর্মক্ষেত্রে অনেক বড় সাকসেস, কেউ হয়তো সাকসেস না। এই তফাৎটা হলো শুধুমাত্র একটা বিষয়, সেটা হলো আমাদের ভাবনাগুলোতে পরিবর্তন। ভাবনাগুলোতে একই না, যার জন্য আমাদের এক একজন এক একভাবে প্রতিষ্ঠিত হচ্ছি বা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভালো থাকবেন। আর লাস্টে একটি কথাই বলবো, সবসময় ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন। কারণ জেনে রাখবেন, এই ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মই আপনার আমাদের সবার শরীরে মেডিসিন স্বরূপ কাজ করে। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর এবং প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার এবং জনস্বাস্থ্য পেশাজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং এসো সচেতন সোসাইটির অফিস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।